পবিত্র কোরআনে সূরা বাকারার 174 নং আয়াতে আল্লাহ বলছেন, এ সত্ত্বেও যারা আমার এই কথাগুলো গোপন করে রাখবে এবং সামান্য ব্যবসায়িক হিসাবে আমার আয়াতকে বিকৃত করে দিবে এবং আমার আয়াত পাঠের বিনিময় যারা অর্থ গ্রহণ করবে, অর্থাৎ কোরআন শিক্ষা দেওয়ার বিনিময় যারা বিনিময় গ্রহণ করবে, আল্লাহ বলছেন তাদের কখনো আমি ক্ষমা করব না, শেষ বিচারের দিন তাদেরকে আমি পবিত্রও করব না, তাদের জন্য রয়েছে ভয়াবহ জাহান্নামের আগুন। কাদের? যারা ইসলাম প্রচারের বিনিময় কোট করে অর্থ গ্রহণ করবে তাদেরকে আল্লাহ বলছেন। কোথায় বলছেন? সূরা বাকারার 174 নং আয়াত। এই বিশ্বের সমস্ত মুসলিম ভাইরা আমাকে ভুল বুঝবেন না, আপনারা আমি রেফারেন্স দিয়ে দিয়েছি, আপনারা পড়ে দেখবেন। সেখানে বলা আছে যারা ধর্মপ্রচারের বিনিময়ে অর্থ গ্রহণ করবে তারা নিশ্চিত জাহান্নামী, তাদের কোনো ক্ষমা নেই। এখন আপনি যদি দেখেন আমি ইসলাম প্রচারের বিনিময়ে অর্থ গ্রহণ করি, তাহলে ওই আয়াতটা আমার জন্যই। এবং এই দুনিয়াতে যদি কেউ ইসলাম প্রচার করে টাকা নেয় সে নিশ্চিত জাহান্নামী। আমি বলিনি, আল্লাহ বলছে, কোরআন বলছে, সূরা বাকারার 174 নং আয়াত বলছে। এরপরে আসেন, আরো এভিডেন্স আছে। সূরা ইয়াসিনের 21 নং আয়াতে আল্লাহ সমস্ত মানব জাতিকে বলছেন, তোমরা যদি হিদায়াত প্রাপ্ত হতে চাও এমন এক রসুলকে অনুসরণ করো, অর্থাৎ নবুয়তি যুগের পরে আসবেন নায়েবে রসুল আলেম সমাজ। তোমরা এমন এক আলেম সমাজকে অর্থাৎ রসুলকে অনুসরণ করো যে তোমাদের কাছে হেদায়েতের বিনিময়ে কোনো পারিশ্রমিক চাইবে না। তোমরা যদি তাকেই অনুসরণ করো তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হতে পারবা। ক্লিয়ার? অর্থাৎ যারা ইসলামিক লাইনে আছেন, আলেম সমাজ আছেন, ওয়াজ করে টাকা নেয়, বিভিন্নভাবে ধর্মপ্রচার করে টাকা নেয়, এইটা নেওয়া যাবে কি যাবে না তার চূড়ান্ত এভিডেন্স সূরা বাকারার 174 নং আয়াত এবং সূরা ইয়াসিনের 21 নং আয়াত। এখানেই সুস্পষ্ট। সূরা ইয়াসিনের 21-এ বলছে টাকা নেওয়া যাবে না, সূরা বাকারার 174-এ বলছে যে ব্যক্তি ধর্মপ্রচারের বিনিময়ে টাকা নেবে সে যেন জেনে রাখে সে আগুন খাচ্ছে, সে নিশ্চিত জাহান্নামী, তাকে আল্লাহ বলছে আমি ক্ষমা করব না। এখন এই বিশ্বের সমস্ত মুসলিম ভাই ও বোনেরা, আমি কাউকে উদ্দেশ্য করে বলিনি, যদি আপনারা হেদায়েত প্রাপ্ত হতে চান অবশ্যই যে বিনিময় গ্রহণ করবে না তেমন হুজুরকে অনুসরণ করবেন, আল্লাহ বলছেন। আর যারা বিনিময় গ্রহণ করবেন তারা নিশ্চিত পথভ্রষ্ট, তাদের ক্ষমা নেই। এখন আপনারাই ভেবে দেখেন কারা অর্থ গ্রহণ করে, আর এই অর্থ গ্রহণ করার কারণেই তারা পথভ্রষ্ট হয়ে এমন পর্যায়ে গিয়েছে কোরআনের রেফারেন্স দিয়ে মিথ্যে বলে এবং কোরআনের তাফসিরের ময়দানে, ওয়াজের ময়দানে সে একজন আলেম বলছে, আপনারা সবাই জানছেন, এটা ভাইরাল হয়েছে যে